দেখুন, বর্তমানে ভারত আমাদের জন্য যে ফাঁদগুলো তৈরি করছে তা দেখে আমাদের কখনোই মনে হবে না যে এটা ভারতের ফাঁদ। মনে হবে এটা আমাদের অভ্যন্তরীণ কুন্দল। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিটাকে অস্থিতিশীল করার জন্য ভারতের এটা সুপরিকল্পিত একটি ফাঁদ। আর আজকের আলোচনা করব জামাতে ইসলামের ভুল সিদ্ধান্তগুলো, যেগুলোর কারণে এতবার নিষিদ্ধ হয়েছেন এবং বর্তমানের রাজনীতিতে জামাতে ইসলামকে আবার ভারতের ফাঁদে নিজেদের অজান্তেই পা দিয়ে ফেলেছে। 2024 সালে জামাতকে নিষিদ্ধ করার কারণ ছিল নিষ্ঠুরতা, বর্বরতা, জুলাইয়ের জেনোসাইড, রাহাজানি, শেখ হাসিনার যত অপকর্ম ছিল এই জুলাই মাসে, আগস্ট মাসে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনার অহংকারী বুদ্ধিহীন মস্তিষ্কের পরিকল্পনা ছিল যে তারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পরে জামাতে ইসলাম সদল বলে মাঠে নেমে আসবে এবং 2013 সালের মতো তিনি আর একটা জেনোসাইড ঘটিয়ে বাংলাদেশকে আবার তার কন্ট্রোলে বা হাতের মুঠোয় নিয়ে এসে শাসন করবে, স্বৈরাচারের শাসনটা চালিয়ে যাবে। কিন্তু তিনি ব্যর্থ হন। অহংকার পতনের মূল। এবার আসি 1941 সালে মাওলানা মওদুদির হাত ধরে জামাতের যাত্রাটা শুরু হয় এবং 1941 সাল থেকে 1946 সাল পর্যন্ত জামাত নিজেদেরকে একটি সুগঠিত দল হিসেবে গঠন করতে সমর্থন হন। 1948 সালে জামাতে ইসলাম প্রথম নিষেধাজ্ঞার সম্মুখীন হন, কারণ 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটার পরে ব্রিটিশরা যখন দেশভাগ করতে চায় তখন জামাত দেশভাগের বিরোধিতা করে। আর এই বিরোধিতার জের ধরে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়, গঠন হওয়ার পরপরই ভারত এবং পাকিস্তান যৌথভাবে জামাতে ইসলামকে নিষেধাজ্ঞা প্রদান করে। তার পরবর্তীতে 1958 সালে পাকিস্তানের নির্দেশনায় বর্তমান বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছিল, তখন জামাতে ইসলামও নিষিদ্ধ হয়েছিল। 1961 সালে তৎকালীন বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য একটি আইন গঠন করা হয়, মুসলিম পারিবারিক আইন নামে। এই আইনের আওতায় ছিল নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থানে জায়গা বৃদ্ধি করা, তালাক প্রথা, ভরণ পোষণ প্রথা, একাধিক বৈবাহিক নিষেধাজ্ঞা, এ ধরনের আরও অনেক কিছু ছিল ওই আইনে, যেটার বিরোধিতা করে তৎকালীন জামাত এবং তারা ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন বা ওই অনুসারে রাষ্ট্র চালানোর আর্জি করেন। তারই ধারাবাহিকতার সূত্র ধরে 1964 সালে ইয়াহিয়া খান জামাতকে আর একবার নিষিদ্ধ করেন। তার পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অবস্থান নেওয়ার কারণে, অখণ্ডিত পাকিস্তান চাওয়ার কারণে 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন স্বাধীন বাংলাদেশের জনরোষের চাপে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রত্যেকটি প্রেক্ষাপট বিবেচনা করে দেখা যায় যে জামাত তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে পিছিয়ে ছিলেন, তার জন্যই তাদের এতবার নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। কারণ 1947 সালে দেশভাগের সময় তারা বিরোধিতা করেন, 1971 সালে দেশের স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেন। এই সময়গুলো যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে সেই নিষেধাজ্ঞাগুলোর সম্মুখীন হতে হতো না। এবার জামাতের রাজনীতি নিয়ে কিছু ব্যক্তিগত মতামত তুলে ধরি। প্রত্যেকটা রাজনৈতিক দল, তাতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই হোক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল জামাতকে প্রয়োজনের সময় ব্যবহার করেছেন এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে জোটে যাওয়া বা জোট থেকে বেরিয়ে আসা নিয়ে বিভিন্ন ধরনের তামাশা আমরা দেখেছি। কিন্তু বর্তমানে 2024 সালে জুলাইয়ের অভ্যুত্থানের পরে তারা যেভাবে রাজনীতিতে সামনের দিনগুলোতে আগাচ্ছেন সেটা সঠিক, কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো এমনভাবে বিল্ড করা উচিত যাতে পারস্পরিক বিরোধী না হয়, দেশে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি না করে, একটি দল অপর দলের প্রতি হিংসাত্মবোধক মনোভাব সৃষ্টি না করে, এমনভাবে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো সেট করে যদি তারা সামনের দিকে আগায়, সেটা জামাতের সুন্দর রাজনীতির জন্য, সুন্দর পলিটিক্সের জন্য আরও অনেক ভালো। এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদেরকে সম্পূর্ণ তাদের উপরে ছেড়ে না দিয়ে, যেমন আমিরের মতামত ছিল এরকম যে তারা যা করছে করবে, সময় লাগলে নিবে, বাট এরকমভাবে ছেড়ে না দিয়ে তাদের কাছ থেকেও যদি যথেষ্ট জবাবদিহিতার আওতায় আনা যায় তাদেরকেও, যে হ্যাঁ তারা এই কাজটা করছে, আমরা এখন যেহেতু বর্তমানে বিরোধী দল নাই, আমরা বিরোধী দল হব, সমালোচনা করব সরকারের সমালোচনা করে, সরকার যদি কোনো কাজ ভুল করে সেটাকে সঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের। এই মনোবল নিয়ে যদি জামাত সামনের দিকে আগায়, ইনশাল্লাহ তারা একটা ভালো পথে আগাচ্ছে। আর যদি এই মনোবলটা থেকে বেরিয়ে এসে তাদের উপরেই সব কিছু ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তারা আবার আর একটা ভুল সিদ্ধান্তের দিকে অগ্রগামী হচ্ছেন। আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে সম্পূর্ণ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।